দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সেকান্দার আলী ডাম্বোলা থেকে। আপনারা জানেন আগামীকাল বাংলাদেশ দল সেকেন্ড টি-20 খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, যে ম্যাচটি সিরিজ নির্ধারণী। এই ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ সমতা হবে, আর এই সমতা অত্যন্ত জরুরি বাংলাদেশের জন্য। কারণ আপনারা জানেন যে কলম্বোতে যখন বাংলাদেশ ওয়ানডে ম্যাচটা জিতেছিল, সেকেন্ড ওয়ানডে, সেই ওয়ানডে ম্যাচের ফল কিন্তু আপনার ক্যান্ডি পর্যন্ত টেনে নিয়েছিল, অর্থাৎ সিরিজের যে একটা উত্তেজনা উত্তাপ সেটা কিন্তু ছিল। এই ফলে দারুণ একটা লড়াই আশা করেছিল সবাই, এবং দর্শকে গ্যালারি ভরে গিয়ে যাচ্ছিল, এবং বাংলাদেশের মানুষ যারা যেখানে রয়েছেন সেখান থেকে তারা আপনারা খেলাটা ফলো করেছেন। কিন্তু আগামীকাল যদি বাংলাদেশ না জিতে কোনো কারণে, তাহলে কিন্তু একটা সিরিজের যে স্বাদ, যে উত্তেজনা, যে উন্মাদনা, সেটা কিন্তু থাকবে না। এই জন্য বাংলাদেশ দল, বাংলাদেশের হেড কোচ বলে গেছেন তারা সর্বোচ্চটা খেলে বাংলাদেশের এই গেমটা নিজেদের পক্ষে আনার চেষ্টা করবেন। এখানে যে ডাম্বুলার কন্ডিশন, এই কন্ডিশনটা আসলে পাল্লে খেলের কাছাকাছি হবে, কারণ হচ্ছে এখানের বাউন্ডারি লাইন কিন্তু একেবারে ছোটো না, বড়ই। সঙ্গে আপনার দুই দিক থেকে বাতাস আসছে, কারণ ছোটো গ্যালারি, একতলা গ্যালারি। এই গ্যালারি নিচু হওয়ার ফলে বাতাস প্রবাহ এত বেশি থাকে, যেটা ম্যাচের ব্যাটার এবং বোলারদের উপর প্রভাব ফেলতে বাধ্য। তো এইসব বাস্তবতা, ছোটোখাটো নানা রকম পরিবর্তন, এগুলো কন্ডিশন সমস্ত কিছু মেনে নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। এই কন্ডিশনে শ্রীলঙ্কানরা ডোমেস্টিক ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলে অভ্যস্ত। বাংলাদেশ কিন্তু 8 বছর পরে আবার খেলতে যাচ্ছে। 8 বছর আগে ওয়ানডে সিরিজের 2টো ম্যাচ খেলেছিল, এখানে একটি ম্যাচ জিতেছিলেন, যে ম্যাচে তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ খুব ভালো করেছিলেন, যদিও সেকেন্ড ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছিল। দারুণ খেলা ছিল সেখানে। তো সেই অভিজ্ঞতার সম্পন্ন দলের মাত্র 3জন খেলোয়াড় এখানে রয়েছেন। একজন আপনারা জানেন তাসকিন আহমেদ, তিনি এক্সপেরিয়েন্স, তার সঙ্গে মোস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ। ওনারা যদি আগামীকালের ম্যাচে একটা ভালো এক্সপেরিয়েন্স দিতে পারেন, তাহলে দারুণ একটা ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সিরিজে যেটা, বা এই ম্যাচে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ব্যাটাররা এখন পর্যন্ত ভালো করতে পারেনি, ইম্প্যাক্ট ইনিংস কিন্তু কেউ খেলতে পারেনি। যাদেরকে ইম্প্যাক্ট বলে নেওয়া হয় দলে, তারা কিন্তু ইম্প্যাক্ট পারফরমেন্স দিতে পারছে না। ইম্প্যাক্ট পারফরমেন্সটা খুব জরুরি। টপ অর্ডারে 2 ওপেনার যারা রয়েছেন, এক তামিম, দ্বিতীয়ত হচ্ছেন আপনার ইমন। এই তামিম এবং ইমন যদি একটা ভালো ফায়ার করে, অর্থাৎ কেউ একজন যদি ক্যারি করতে পারে, 70-80 রানের একটা ইনিংস খেলে দিতে পারে, তাহলে কিন্তু একটা বড় স্কোর হয়ে যায়। তার পরবর্তীতে যদি লিটনের অর্ডার, ব্যাটিং অর্ডারটা 3-এ না রেখে 4-এ দেন, এবং যদি শেখ মেহেদীকে খেলাতেই হয়, যদি উইকেট রক্ষক ব্যাটার জাকির আলী যদি ফিট না হন, তাহলে সেই জায়গাটায় আপনাকে একটু অর্ডারটা চেঞ্জ করলে, ব্যাটিং অর্ডার চেঞ্জ করে যারা অলরাউন্ডার রয়েছে তাদেরকে একটু উপরে দিকে আনা যায় কিনা, সেই চেষ্টা করলে, এবং সবাইকে যদি একটা গেম প্ল্যান দেওয়া হয় যে ফায়ার, মানে আক্রমণাত্মক খেলার, তাহলে রান যতই হোক তাদের একটা যে মুড থাকবে, সেই মুডের ফলেই একটা বড় স্কোর হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ সবচেয়ে বড় দুর্বলতার জায়গাগুলো, টিম সিলেকশন যারা করেছেন তারা কিন্তু মিডল অর্ডারের কথা চিন্তা করেননি। এই জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা নুরুল হাসান সোহান থাকলে মিডল অর্ডার শক্তিশালী থাকতো, এবং এই জায়গায় ব্যাটিং লাইন আপটার ডিফারেন্স হতে পারে। তো যারা প্রধান নির্বাচক এই ক্ষেত্রে হয়তো অনেকটাই দায়ী, তার সঙ্গে কিন্তু প্রধান কোচ নিজেকে নির্দোষ দাবি করতে পারেন না। ইভেন যিনি অধিনায়ক, তিনিও কিন্তু বলতে পারেন না যে এই সিলেকশন প্যানেলের আমার কোনো ভূমিকা নেই, ভাই আমি এর দায় নেব না। কারণ হচ্ছেন, যখন দল নির্বাচন করা হয়, তখন কিন্তু এই প্লেয়ারগুলিকে তাদের সঙ্গে কনসাল্ট করেই প্রধান নির্বাচক বা নির্বাচক প্যানেল এটা সেট করে থাকেন। তারা যখন দেখলেন যে 4জন ওপেনার নেওয়া হয়েছে, কোনো বিকল্প মিডল অর্ডারে নেই, তখন তাদের বোঝা উচিত ছিল 5 জন পেসার না নিয়ে 4 জন নিলেই যথেষ্ট, এবং একজন অতিরিক্ত মিডল অর্ডার ব্যাটার নেওয়া খুব জরুরি ছিল। সেটা তারা না করায় বাংলাদেশকে আজকে সাফার করতে হচ্ছে। প্রথম ম্যাচে আপনার সাফার করেছে, সেকেন্ড ম্যাচে হয়তো ওই একই রকম ভাবে খেলতে হতে পারে, যেটা বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ। তবে যদি কেউ ফায়ার করে টি-20 যে কোনো সময় যে কোনোভাবে মোমেন্টাম চেঞ্জ হতে পারে, একজন বোলারের হাতে হতে পারে, একজন ব্যাটারের হাতে হতে পারে। এই কন্ডিশনে বাংলাদেশ জিতে একটা প্রেরণা নিয়ে কলম্বোতে যাবে, এবং সেটা বাংলাদেশকে যেন উজ্জীবিত করে, সেই জায়গায় যদি সর্বাত্মক চেষ্টা এবং অল আউট ক্রিকেট খেলে রেজাল্ট বের করতে পারে, তাহলে যে দলের ভিতরে যে নানা রকমের গুঞ্জন রয়েছে, সেই গুঞ্জনটাও কিন্তু চাপা পড়বে। তো আমরা প্রত্যেকেই আশা করি, যারা বাংলাদেশে আপনারা রয়েছেন এবং দেশের বাইরে যারা রয়েছেন, যে যেখানে আছেন, সবাই নিশ্চয়ই প্রত্যাশা করছেন আগামীকাল বাংলাদেশ তাদের সেরা ক্রিকেটটা খেলে ম্যাচ জিতে কলম্বোতে যাবে।